ইনি সাহাবীরা আমার, যাকুম নামক ফুলের কোনো একটা কিসিম যদি, যাকুম নামক ফুলের কোনো একটা কাতরা যদি, যাকুম নামক ফলের কোনো একটা কাতরা যদি, যাকুম নামক ফুলের কিছু রস যদি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দিতেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। আল্লাহর হাবিব আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা হাযা, নবীজি বলেন, সাহাবীরা আমার, এই আওয়াজটা কি তোমরা চিনতে পেরেছ? এই আওয়াজ কেমন আওয়াজ তোমরা কি বুঝতে পেরেছ, অনুভব করতে পেরেছ? এই আওয়াজ সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার নবী বেশি জানেন, তার রাসূল বেশি জানেন। সাহাবীদের অভ্যাস ছিল, যে ব্যাপারটা জানতেন নবী প্রশ্ন করলে পরে জবাব দিতেন, আল্লাহ এবং তার নবী বেশি জানেন। আর যা জানতেন না তার সম্পর্কে তো কোনো কথাই বলতেন না। নবীজি এবং আল্লাহর দিকে এটার ইলমের জ্ঞানের সম্বন্ধ করে দিতেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর নবীজি বলেন, যে আওয়াজ তোমরা শুনতে পেরেছ, হাদা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা ফালআনা ইনতাহা ইলা কারিহা। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, যে আওয়াজ তোমরা শুনতে পেরেছ, এই আওয়াজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ৭০ বছর আগে একটা পাথর ছুঁড়ে মেরেছিলেন। সেই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। কত বছর আগে? ৭০ বছর আগে যেই পাথর আল্লাহ ছুঁড়েছিলেন, এই পাথরটা জাহান্নামের তল দেশে এই মাত্র গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এবার অনুভব করেন জাহান্নামের গভীরতা কি পরিমাণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে প্রশ্ন করলেন, আরে তোমরা কি জানো মা সাতু জাহান্নাম, জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ হবে তোমরা কি জানো? মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহু তাআলা জবাব দিলেন, নবীজি গো, নবীজির সাহাবী গো, আমরা তো জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অবশ্যই তোমরা জানার কথা নয়, আমি নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের প্রশস্ততা কেমন হবে। নবীজি বলেন, একজন জাহান্নামীর কানের লতি এবং তার কাঁধের মধ্যখানে কি পরিমাণ দূরত্ব হবে। নবীজি বলেন ৭০ বছরের রাস্তা হবে। সুবহানাল্লাহ। এখন একজন জাহান্নামীর কাঁধ আর তার কানের লতির মধ্যখানে যদি ৭০ বছরের দূরত্ব হয়, তাহলে বুঝেন না জাহান্নাম কত বড়। নবীজি বলেন, মা বাইনা শাহমাতি উযুনি আহাদিকুম, নবীজি বলেন, তোমাদের কোনো একজনের কানের লতি এবং তার কাঁধের মধ্যখান দূরত্ব হবে ৭০ বছরের রাস্তা। আল্লাহ নবীজি বলেন, তার কাঁধের মধ্যে থাকবে ফিহা আউদিয়া। নবীজি বলেন, ওই ৭০ বছরের রাস্তার মধ্যখানে থাকবে
বড় বড় নহর আর ঝর্ণার নদী। সুবহানাল্লাহ। এখন জুড়ি নদী, কন্টি নদী পার হইতে আর কত সময় লাগে? বড় জোর 2-3 মিনিট, আচ্ছা 7 মিনিট 5 মিনিটই ধরলাম। নবীজি বলছেন একজন জাহান্নামীর কাঁধ এবং তার কানের লতির মধ্যখানে দূরত্ব থাকবে 70 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলে। এবার অনুভব করেন ওই ব্যক্তি জাহান্নামী হবে, তো জাহান্নামীদের পরিমাণটা আগে বুঝেন, তবেই না বুঝবেন জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ইয়া আদম আখিরিজ বাসান নার। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম জাহান্নামীদেরকে তুমি আলাদা করে নাও। আদম নবী বলবেন, আল্লাহ ওয়া মা বাসুন নার। ওগো মালিক, জাহান্নামীদেরকে আলাদা করার জন্য আপনি বলছেন জাহান্নামী কারা হবে? আল্লাহর রাসূল বলেন, জাহান্নামী কারা হবে জানুনি? প্রত্যেক হাজারের মধ্যে 999 জন হবে জাহান্নামী। হাজারে কতজন? 999 জন ওই কি জাহান্নামী। বলেন আখিরিজ বাসান নার, জাহান্নামীদেরকে তুমি আলাদা করো। আদম নবী বলেন, আল্লাহ ওয়া মা বাসুন নার, জাহান্নামী কারা? আল্লাহ বলেন, নবীজি গো জাহান্নামী হলো প্রত্যেক হাজারে 999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি হবেন। এবার বলেন যদি হাজারে 999 জন জাহান্নামী হন, একজন জাহান্নামীর কানের লতি এবং তার কাদের মধ্যখানের দূরত্ব হবে 70 বছরের রাস্তা। জাহান্নামটা কত বড় হবে কল্পনা করেন। সুবহানাল্লাহ, এত বড় হবে জাহান্নাম। আরেক হাদিস শুনেন, জাহান্নাম কত বড় হবে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন, এখন নবীজি কিয়ামতের দিন আমি আল্লাহ চারটা জমিনকে আমি আমার হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখবো। আল্লাহ বলেন, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আসমানগুলো 5 করা অবস্থায় আল্লাহ তাআলার হাতের মধ্যে থাকবে। আল্লাহ নবীজি যখন বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যদি হয় জমিন থাকবে না, জমিনকে আল্লাহ পাক মুষ্টিবদ্ধ করে নিবেন, আসমানগুলোকে আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করে নিবেন, ওগো নবীজি তবে জাহান্নামীরা থাকবে কোথায়? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা জাহান্নামের পুলের উপরে থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা কোন জায়গায় থাকবে? জাহান্নামের পুলের উপরে। এবার বলেন না জাহান্নামের পুলটা কত বড় হবে? এক একজন জাহান্নামী তার কানের লতি আর তার কাদের মধ্যখানে যদি দূরত্ব হয় 70 বছরের, তাহলে এমন সাইজওয়ালা জাহান্নামীরা ওই সময় থাকবে জাহান্নামের পুলের উপরে। তো বলেন এখন জাহান্নামের পুল কত বড় হবে? আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের পথ অতিক্রম করতে হবে। আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের পুল পার করায়া দিব। ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া,
আর জাহান্নামীদেরকে উপর করে আমি জাহান্নামের মধ্যে ফেলে দিব। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা এই পুলের নিচে উপর হয়ে পড়ে যাবে। এখন পুলটা যদি এত বড় হয় আর একজন জাহান্নামের সাইজ যদি এত বড় হয়, জাহান্নামটা কত বড় হবে একটু কল্পনা করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামটা যত বড় হবে, জাহান্নামীদের সাইজ যত এমন বড় হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামের শাস্তির বিবরণ দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মান লাহু না'লানি ওয়া শিরাকানি বিন নার। আল্লাহর নবীজি বলেন, জাহান্নামের শাস্তি কেমন গভীর। নবীজি বলেন, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি প্রাপ্ত ব্যক্তি কে হবে? নবীজি বলেন, এমন ব্যক্তি জাহান্নামে থাকবে যে ব্যক্তি মূলত জাহান্নামের সর্বনিম্ন শাস্তি প্রাপ্ত মানুষ। নবীজি বলেন, ওই ব্যক্তির শাস্তিটা কেমন হবে? মাল্লাহু না'লানি ওয়া শিরাকানি মিন নার। আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পরবর্তীকারে আলম আগুনের দুইটা স্যান্ডেল পরায়া দিবেন, আগুনের জুতা দুইটা পরায়া দিবেন, আগুনের স্যান্ডেল দুইটা আল্লাহ তাকে পরায়া দিবেন। ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তি জাহান্নামের আগুনের দুইটি স্যান্ডেল পরিধান করার পরে আল্লাহর নবীজি বলেন, তার মস্তিষ্ক টকবক করতে থাকবে, তার দিমাগ টকবক করতে থাকবে। নবীজি বলেন, কামা ইয়াগলিল মিরজাল। নবীজি বলেন, আগুনের ফুটন্ত পানি যেমন ভাবে টকবক টকবক করে উতরাতে থাকে। নবীজি বলেন, জাহান্নামের আগুনের দুইটা স্যান্ডেল পরিধান করার কারণে তার দিমাগ, তার মস্তিষ্ক টকবক আর উতরাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু আঘবানুহুম আযাবান। নবীজি বলেন, এদের মধ্যে মানুষ মনে করবে এই আযাব পাওয়ার পরে সেই মনে হয় সবচেয়ে বড় আযাবের মধ্যে আছে। নবীজি বলেন, না না, যে সবচেয়ে বড় আযাবে নয়, সে তো জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন আযাব প্রাপ্ত মানুষ। নাউজুবিল্লাহ। এখন বলেন, জাহান্নামের সর্বনিম্ন আযাব যদি মস্তিষ্ক টকবক করে গরমের কারণে ফুটন্ত পানির মতো উতরাতে থাকে, তাহলে জাহান্নামের বড় শাস্তির কারণে জাহান্নামের অবস্থা কেমন হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তির বিবরণ হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। জাহান্নামী যখন জাহান্নামে যাবে তখন তার জন্য কি আছে, এই ব্যাপারগুলো কোরআন থেকে আমরা প্রথমে বুঝি। প্রথমেই জাহান্নামীদেরকে কোন ধরনের খাবার দেওয়া হবে সেই বিষয়টা আলোচনায় আসুক। এরপরে জাহান্নামীদেরকে কোন ধরনের পানি আল্লাহ দিবেন সেই আলোচনা পরে আসবে। আর এই দুইটা আলোচনায় আমরা আজকে যতটুকু সম্ভব করে নিব ইনশাআল্লাহ। জাহান্নামীদেরকে খাবারের জন্য কি দেয়া হবে, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলে, আপনাদের কাছে সবচেয়ে প্রসিদ্ধ বিষয় যেটা, সেটা হচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে দেয়া হবে যাক্কুম নামক ফল। কি দেয়া হবে? যাক্কুম নামক ফল। যাক্কুম নামক ফলটা আসলে কি? এটা তিক্ত একটা ফল, কাঁটাওয়ালা একটা ফল, এমন একটা ফল যেই ফলের চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা। যেই ফল হবে তেতো ফল, তিক্ত ফল। এই ফলটা কেমন হবে? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এর ব্যাখ্যা দিয়েছে। ثم إنكم أيها الضالون المكذبون। আল্লাহ বলেন, হে বিভ্রান্ত মিথ্যাবাদী মানুষ, তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন,
লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ বলেন এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, এই মানুষগুলো জাহান্নামে যাক্কুম নামক ফল খাবে। ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ বলেন যাক্কুম নামক ফলের মাধ্যমে তারা তাদের পেট ভরবে। নাউজুবিল্লাহ। কোন ধরনের ফল? যাক্কুম নামক ফলের মাধ্যমে তারা তাদের পেট ভরবে। এই কথা আল্লাহ অন্য জায়গায় বলেন, আযালিকা খায়রুন নুজুলা আম শাজারাতুজ যাক্কুম। আল্লাহ বলেন এরই ভাল্লা বান্দি আমার, এটাই কি তাদের জন্য শ্রেষ্ঠ খাবার, নাকি যাক্কুম নামক ফল তাদের জন্য শ্রেষ্ঠ খাবার? আল্লাহ বলেন প্রশ্ন করেছেন আমাদেরকে। এরপরে আল্লাহ জবাব দিলেন, ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন। আল্লাহ বলেন আমি যাক্কুম নামক ফল জালিম যারা, সীমা লঙ্ঘনকারী যারা, যেই মানুষগুলো শিরিক করেছে, বড় জুলুম করেছে, কুফরি করেছে, যেই মানুষগুলো মুনাফিকের মধ্যে লিপ্ত ছিল, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ যাক্কুম নামক ফলকে পরীক্ষামূলক রেখেছি। এরপরে আল্লাহ বলেন যাক্কুম ফলের পরিচয় আল্লাহ দিলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আল্লাহ বলেন এরই ভাল্লা বান্দি আমার, যাক্কুম নামক ফুলটা কেমন গুবি জানুনি? ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এই যাক্কুম নামক বৃক্ষটা জাহান্নামের তল দেশে উৎপাদিত হয়। নাউজুবিল্লাহ। এই ফলের গাছটা উঠেই কোন জায়গায়? জাহান্নামের মধ্যে। আচ্ছা জাহান্নামে তো শুধু আগুন আর আগুন, আগুনে তো কোনো গাছকে জীবিত থাকতে দেয় না, কোনো গাছকে উঠতে দেয় না, আগুন তো গাছকে জ্বালিয়ে দেয়। কিন্তু যাক্কুম নামক গাছ হবে কোন জায়গা? জাহান্নামের তলদেশে, জাহান্নামের ভিতরে, জাহান্নামের গভীরে যাক্কুম নামক গাছটা উৎপাদিত হবে। এর দ্বারা বোঝাই তো যাচ্ছি এমন এক গাছ, যে গাছটা আগুন সহ, কি সহনীয়? আগুন সহনীয় গাছ। তো বুঝেই তো যাচ্ছে যেই গাছ আগুনেও জ্বালায় না, বরং যেখানে আগুন সেখানেই উৎপাদিত হয়, ওই গাছটা কেমন হবে? আল্লাহ বলছেন এই গাছ দ্বারাই জাহান্নামীরা তাদের পেট ভরবে। আল্লাহ বলেন ইন্নাহা শাজারা তাখরুজু ফি আসলিল জাহিম طلعها كأنه رؤوس الشياطين। আল্লাহ বলছেন ওই যে গাছ হবে, এই গাছের গুচ্ছগুলো, এই গাছের ডালগুলো কেমন হবে? আল্লাহ বলেন এই যে যাক্কুম নামক ফল, যাক্কুম নামক গাছ জাহান্নামের তলদেশে, জাহান্নামের ভিতরে উৎপাদিত হবে, জাহান্নামের ভিতরে উৎপাদিত হবে। ওই গাছের গুচ্ছগুলো, ওই গাছের ডালগুলো আল্লাহ বলেন দেখতে কেমন হবে? কাআন্নাহু রুউসুশ শায়াতিন। জাহান্নামের যাক্কুম নামক গাছ, এই গাছের গুচ্ছগুলো, এই গাছের ডালপালাগুলো দেখতে মনে হবে শয়তানের মাথা। কার মাথা? শয়তানের মাথা। শয়তানের মাথার মতো এই গাছের গুচ্ছগুলো হবে, এই গাছের ডালপালা হবে। যাক্কুম বুঝে আসছেনি কিছু কিছু, কিছু বুঝে আসছেনি যাক্কুম কেমন হবে? আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই যাক্কুম নামক গাছ, এটার গুচ্ছ আর ডালপালা হবে শয়তানের কার মতো? মাথার মতো। শয়তানের মাথা। মানুষ তো রাগের সময় কত জিনিসের মাথা বলে, শয়তানের মাথা তো আর বলে না।
জাক্কুম নামক ফল হবে কার মাথার মতো? শয়তানের মাথার মতো। আচ্ছা, জাক্কুমটা কেমন হবে? এই কথাটা নবীজির আরেক হাদিসের মাধ্যমে জানার দরকার। নবীজি বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুমি কুতিরাত ফি দারিদ দুনিয়া। ইমাম সাহেব তরিকা নাই। লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুমি কুতিরাত ফি দারিদ দুনিয়া। আল্লাহর নবীজি বলেন, ইরে সাহাবীরা আমার, যাক্কুম নামক ফুলের কোনো একটা কিসিম যদি, যাক্কুম নামক ফুলের কোনো একটা কাতরা যদি, যাক্কুম নামক ফলের কোনো একটা কাতরা যদি, যাক্কুম নামক ফুলের কিছু রস যদি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠায় দিতেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। আল্লাহর নবীজি বলেন, যাক্কুম নামক বৃক্ষের সামান্য পরিমাণ রস যদি, একটা টেপরা যদি, একটা কাতরা যদি এই পৃথিবীর মধ্যে ফেলে দেওয়া হতো, নবীজি বলেন সারা পৃথিবীর মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠত। পৃথিবীর মানুষের জীবন যাপন আল্লাহ তাআলা এমন ভাবে বিচ্ছিন্ন করে দিতেন, পৃথিবীর মানুষের জীবন যাপন এমন ভাবে বিঘ্নত করত, মানে মানুষজন জীবন যাপন করতে পারত না। পানি তিতা হয়ে যেত, শরবত তিতা হয়ে যেত, ফল ফসল তিতা হয়ে যেত। যাক্কুমের একটা কাতরা যদি পৃথিবীর মধ্যে এসে পড়ত, সারা পৃথিবীর ফল ফসল তিতা হয়ে যেত। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে যাক্কুম। আল্লাহ তাআলা মানুষকে খাওয়ার জন্য দিবেন। এটা হলো এক ধরনের ফল। মোটামুটি দুই এক জায়গা থেকে যাক্কুমের সামান্য পরিচয় আমরা জানতে পারলাম। আসেন, জাহান্নামে আরেকটা খাবার দেয়া হবে, ওই খাবারকে বলা হয় জাহান্নামের আগুনের পাথর। জাহান্নামের আগুনের পাথর। আল্লাহ পাথর খাইতে দিবেন। আচ্ছা, পাথর কি দুনিয়াতে মানুষ খায়? পাথর তো খায় না। তো জাহান্নামীদেরকে পাথর, জাহান্নামের পাথর খাওয়ার জন্য দেয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়াম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দাড়ি নামক জিনিস খাওয়ার জন্য দেয়া হবে। দাড়ি নামক জিনিসটা কি? উলামায়ে কেরাম বলেন, জাহান্নামের আগুনের পাথর জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দেয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন, মানুষ যখন এই ফলটা, এই পাথরটা খাবে, এই পাথর খাওয়ার পরে মোটা তাজাও হবে না, পেটের খিদাও মিটবে না। এমন একটা ফল তাদেরকে খাওয়ার জন্য দেয়া হবে। তবে বোঝা গেল জারি নামক একটা পাথর মানুষকে খাওয়ার জন্য দেয়া হবে। জাহান্নামে যাওয়ার পরে পাথর খেতে হবে। কেমন পাথর? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাড়ি হলো জাহান্নামের পাথর। নাউজুবিল্লাহ। জাহান্নামের পাথর আল্লাহ খাওয়ার জন্য দিবেন। এটা হলো দ্বিতীয় খাদ্য। 3 নম্বর খাদ্য আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। ওই খাদ্যটা হলো পচা এবং ক্ষত বিক্ষত মানুষের শরীরের এমন গোশত, যে গোশত থেকে পুজ পড়ে, যে গোশত থেকে দুর্গন্ধযুক্ত রস বের হয়, যে গোশত থেকে কীড়ামাকড় আপনার নির্গত হতে থাকে, এমন গোশত জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দেয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেন, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ। আল্লাহ বলেন 70 গজ লম্বা জাহান্নামীর শিকলের মাধ্যমে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন, কেন এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে?
ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলেন এই মানুষটা কি এমন নির্দয়ভাবে নির্মমভাবে জাহান্নামে কেন নিয়ে যাওয়া হবে? আল্লাহ বলেন ওই লোকটা পরকাল বিশ্বাস করত না, আল্লাহ বিশ্বাস করত না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ বলেন তার আশেপাশে শতজন মিসকিন ছিল, গরিব মানুষ ছিল, এদেরকে সামান্য পরিমাণ মহব্বত দেখাইতো না, সামান্য পরিমাণ সহমর্মিতা সমবেদনা তাদেরকে জানাতো না। নিজে পেট পুরে খাইতো কিন্তু মানুষকে খাওয়াইতো না, গরিব দুঃখী মানুষকে দিত না। দিবে দূরের কথা, গরিবের জন্য যা বরাদ্দ হয় তা বরং সুযোগ পাইলে নিজের পকেটে ঢুকায়া দে। ঠিক ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা মিন হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ বলেন জাহান্নামে কি জাহান্নামে কোন ধরনের খাদ্য দেওয়া হবে? আল্লাহ বলছেন গিসলিন নামক খাদ্য দেওয়া হবে, গিসলিন নামক খাদ্য দেওয়া হবে। গিসলিন নামক খাদ্য কারলাম উলামায়ে কেরাম বলেন জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে যে মাংস থেকে যে গোশত থেকে যে পুঁজ বের হয়, রক্ত বের হয়, ওই গোশতের টুকরা গুলো জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমন খাদ্য জাহান্নামীদের জন্য আল্লাহ বরাদ্দ রাখছেন জাহান্নামের মধ্যে। তাহলে তিন ধরনের খাদ্যের কথা আমরা এখানে পেলাম। এক ধরনের খাদ্য হলো যেটা জাক্কুম নামে আমরা চিনি। আরেক এই জাক্কুম নামক বৃক্ষটি উৎপাদিত হয় কোন জায়গায়? এটা নার্সারি কোন জায়গায়? জাহান্নামের ভিতরে উৎপাদিত হয়। বুঝাই তো যাচ্ছি কি পরিমাণ কঠিন একটা বৃক্ষ হবে। এই বৃক্ষ মানুষকে খাওয়ার জন্য দেয়া হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন মানুষ তো এই ফলটাও মুখে পুড়ে নিবে খাওয়ার জন্য, কিন্তু লোকটা যখন মুখে পুড়ে নিবে তার অবস্থা কেমন হবে? নবীজি বলছেন এমন অবস্থা হবে সে কল্পনাও করতে পারবে না। পেটের মধ্যে এমন ভাবে বিপ্লব শুরু হবে, নবীজি বলছেন পানির জন্য হাহাকার করবে, মুখের মধ্যে বিদ্ধ হবে, গলা অতিক্রম করতে পারবে না। গলার ভিতরে চতুর্দিক থেকে কাঁটাগুলো মুখের মধ্যে গলার মধ্যে তালুর মধ্যে বিদ্ধ হয়ে যাবে, না পারবে বাহির করতে, না পারবে ভিতরে নিতে, এমন একটা পেরেশানির মধ্যে পড়বে। আল্লাহ বলছেন ওই ফল আর বৃক্ষের গুচ্ছগুলো ডালপালাগুলো হবে শয়তানের মাথার মতো। আরেক ধরনের খাদ্য দেওয়া হবে, সেটা হবে জাহান্নামের আগুনের পাথর। বলেন জাহান্নামের আগুনের পাথর খাওয়া নিযাবে, খাওয়া গেলেও এটার দ্বারা ক্ষুধা মিটবে না, মানুষের শারীরিক কোনো ফায়দা হবে না। 3 নম্বর খাদ্য গিসলিন নামক জিনিস আল্লাহ মানুষকে খাওয়ার জন্য দিবেন। গিসলিন নামক জিনিস কি? জাহান্নামে জ্বলতে জ্বলতে তার শরীরে যে ক্ষত তৈরি হয়েছে, যত জখম হয়েছে, ওই জখমি আর ক্ষতস্থানের মাংস গোশত আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দিবেন। একবার জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। খাদ্যের মোটামুটি পরিচয় তো পাওয়া গেল। এবার আসেন জাহান্নামীকে জাহান্নামে কি পানি দেয়া হবে। এই খাদ্য ফল যখন তার মুখের ভিতরে ঢুকাবে তখন কাঁটা চতুর্দিকে বিদ্ধ হওয়ার কারণে বিষাক্ত কাঁটা তো বাহির করতে পারে না, গলৎকরণ করতে পারে না, ডাকবে পানির জন্য। আল্লাহ আমাদেরকে পানি দেন, আল্লাহ আমাদেরকে পানি দেন। পানি দেওয়া হবে। কত ধরনের পানি? কোরআনের যত বর্ণনা এসেছে, কোরআনের সব বর্ণনা একত্রিত করলে এই পানির 5টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? 5টা গুণ পাওয়া যায়। 1 নম্বর গুণ হল ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম।
فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين আল্লাহ বলেন অগণবিধি এই মানুষগুলো যখন যাকুব নামক ফল মুখের ভিতরে পড়বে, মুখের ভিতরে ঢোকাবে, না পারবে গিলতে, না পারবে বাহির করতে, ওই সময় পানির জন্য হাহাকার করবে, তৃষ্ণার্ত হয়ে হাহাকার করতে থাকবে আর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ বলবেন তাদের জন্য পানির ব্যবস্থা আছে, কিন্তু পানি কেমন হবে? আল্লাহ বলেন ফুটন্ত পানি, গরম পানি, গরম পানি, গরম পানি। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ বলেন তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। ওই মানুষগুলো এত পানি পান করবে, আল্লাহ বলছেন ফাশারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উটের মতো পানি পান করবে। কার মতো? তৃষ্ণার্ত উটের মতো। উট যখন পানি পান করে, কোন বর্ণনায় তো পাওয়া যায় অত্যন্ত আশ্চর্যজনক একটা পানি হইল উট। এই উট নাকি একবার পানি পান করলে মোটামুটি কয়েক দিনের পানির ব্যবস্থা স্টক করে রাখার মতো ব্যবস্থা আল্লাহ তার ভিতরে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য মরুভূমিতে মরু জাহাজ বলা হয় উটকে, মরুর রাজা। এরা মরুভূমিতে চলতে পারে, পানি নাই, কোনো অসুবিধা নাই। পান করা যখন শুরু করবে, কয়েক সপ্তাহের স্টক তার ভিতরে সে রাখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন পানি পাবে, ফুটন্ত পানি, গরম পানি, পানি কেমন তা দেখবে না, ওই ফুটন্ত পানি পান করা শুরু করবে। কেমনে পান করবে? আল্লাহ বলছেন তৃষ্ণার্ত পিপাসিত উটের মতো পানি পান করবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, ফুটন্ত পানি, গরম পানি, এই পানিটা যখন পান করবে তখন তার অবস্থা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুটন্ত পানি যখন তার সামনে নিয়ে আসা হবে, রাসূল বলেন পানির গরমের তীব্রতা প্রচন্ডতার কারণে তারপরে না শরীর জ্বলসে যাবে, চেহারা তার জ্বলসে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইয়াশুবিল উজুহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানায় দেন, ওই পানি যখন তার সামনে নিয়ে আসা হবে, চেহারাটা তাদের জ্বলসে যাবে। হামিম গরম পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপর থেকে পান করতে থাকবে। কোন বর্ণনায় পাওয়া যায় মাথার উপর থেকেও হামিম এবং গরম পানি ডালা শুরু হবে। নবীজি বলেন ইন্নাল হামিমা লা ইউসাব্বু মিন রুউসিহিম। আল্লাহ নবীজি বলেন ফুটন্ত পানি, গরম পানি তাদের মাথার থেকে আল্লাহ টানতে শুরু করবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফুটন্ত পানি তাদের পেটের ভিতরে যাবে। ফায়ানফুদুল জামজামা। নবীজি বলেন তাদের মাথার খুপড়িগুলো অতিক্রম করে ফুটন্ত পানি তাদের গলা অতিক্রম করবে। গলা যখন অতিক্রম করবে, যাকুম নামক তেতো এবং বিষাক্ত ফল যখন তাদের গলার মধ্যে আটকা পড়েছিল, আল্লাহর হাবিব বলেন ওই ফুটন্ত পানির কারণে যাকুম নামক ফলটা টুকরা টুকরা হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। বিগলিত হওয়ার পরে যাকুম নামক ফলের টুকরাগুলো তাদের পেটের ভিতরে ঢুকবে। ফায়াসুল্লুতু ইলা জাওফিহি। নবীজি বলেন যাকুম নামক ফলের টুকরাগুলো তার পেটের ভিতরে ঢুকবে। আল্লাহর হাবিব বলেন পেটের ভিতরে যখন ঢুকবে, নবীজি বলেন পেটের ভিতরে ঢোকার পরে পেটের মধ্যে ওই পানি, ফুটন্ত পানি উতলাতে থাকবে, উতলাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ফুটন্ত পানি তার পেটের ভিতরে টকবক টকবক করতে থাকবে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হাবিব। আল্লাহ বলেন ফুটন্ত পানি তার পেটের ভিতরে এমন ভাবে উতরাতে থাকবে, এমন ভাবে টকবক করতে থাকবে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হাবিব। আল্লাহ বলেন
গরম ফুটন্ত পানি যখন মানুষ দেখতে তার চুলার উপরে যখন দেখে, ওই লোকটা দেখে ভড় ভড় বড় বড় করতে থাকে, উতরাতে থাকে। ওই ফুটন্ত পানি তার পেটের ভিতরে যাওয়ার কারণে নবীজি বলেন পেটের ভিতরে যা আছে সবগুলো উতরাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন শেষমেশ তার নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন আল্লাহ বলেন তাদের নাড়ি বুড়ি পর্যন্ত ছিঁড়ে যাবে। পেটের ভিতরে যত পাকস্থলী আছে, যত নাড়ি বুড়ি আছে, যত প্রযুক্তি আল্লাহ পরবর্তীকারে আলম সৃষ্টি করেছেন, সবগুলো ছিঁড়ে যাবে, ফেটে যাবে। হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি। আল্লাহ নবীজি বলেন ওই পানির কারণে, গরম পানির কারণে তার পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ফুটন্ত পানি পান করবে আর পিছনের রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটন্ত পানির ব্যাখ্যা দিলেন। এটা হলো এক ধরনের পানি। আরেক ধরনের পানি, যেই পানিকে গাসসাক বলে। গাসসাক কেমন পানি? বলছেন গাসসাক হচ্ছে জাহান্নামীদের জাহান্নামে জ্বলতে তাদের জ্বলন্ত স্থান। আল্লাহ বলেন এই অস্বাস্থ্যকর পানি তারা পান করবে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আজকে শুনছেন তেলাওয়াত, হাবিব সাহেব তেলাওয়াত করছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা অবস্থা অনুভব করবে না, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে না, শীতলতা অনুভব করতে পারবে না। ওয়ালা শারাবা, কোনো শরবত তাদেরকে দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি দেওয়া হবে। এবং জাহান্নামে জ্বলতে দেখেন নাই আপনারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস বানায়, একদিকে পানি বের হয়ে যায়, খারাপ পানি বের হয়ে যায়। আল্লাহ বলেন জাহান্নামে জ্বলতে যে খারাপ পানি বের হবে, সেই খারাপ পানি তাদেরকে পান করার জন্য দেয়া হবে। নাউজুবিল্লাহ। এই খারাপ পানিটা মানুষ পান করবে যদি জাহান্নামে যায়। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবাম ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবাম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবাম ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলেন সর্বশেষ জাহান্নামীদেরকে বলা হবে ফাযুকু, জাহান্নামের শাস্তি তোমরা সাধন করো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, শুধু তোমাদেরকে আযাবই বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামীদের জন্য এটা একটা শাস্তি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, প্রশাসনের পক্ষ থেকে বলা হবে ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিন শুধু আযাব বাড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, যদি কেউ কষ্টে পতিত হয় তো মানুষ তো সান্ত্বনা দেয়, আরে আর কত সময়, আর কয়েকদিন একটু কষ্ট কইরালা, ঠিক না? কিন্তু জাহান্নামীদেরকে কি বলা হবে? ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে জাহান্নামে শুধু আযাবই বাড়িয়ে দেওয়া হবে,
আর কিছু বাড়ানো হবে না, বাড়ানো হবে তো কি হবে, আযাব বাড়ানো হবে। এটা জাহান্নামীদের জন্য অনেক বড় একটা শাস্তি। তাহলে 2 নম্বর পানির কথা আমরা বুঝলাম। কেমন পানি? ক্ষতস্থান থেকে নির্গত মন্দ দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। এটা দ্বিতীয় প্রকারের পানি। 3 নম্বর পানি কেমন? আল্লাহ তাআলা বলেন মা উন সদীদ। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পুজ এবং রক্ত বের হয় তাদের শরীর থেকে, সেই দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন ওয়ারাইহি জাহান্নাম। আল্লাহ বলেন এদের প্রত্যেকেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন কি পান করানো হবে? ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে মাউন সাদীদ পান করানো হবে। মায়ে সাদীদ পান করানো হবে। মায়ে সাদীদ কি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, মায়ে সাদীদ হলো জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যেই পুজ এবং রক্ত জমা হয়, সেই পুজ এবং রক্ত জাহান্নামীদেরকে পান করার জন্য দেওয়া হবে। আল্লাহ বলেন এই পুজ এবং রক্ত, দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত জাহান্নামী যখন পান করতে যাবে, ইয়াতাজাররুহু, আল্লাহ বলেন কোনো মতে পান করবে, কোনো মতে পান করবে। দেখেন না, তিতা জিনিস এত সহজে পান করা যায় না, তিতা ঔষধ এত সহজে পান করা যায় না। এমনকি পুদিনার পাতার রস এত সহজে পান করা যায়? কেমন কি লাগে? তিতা লাগে। ওই যে বিভিন্ন বনাজি ঔষধ কি পরিমাণ তিতা, বাপরে বাপ। এক খাতে পানি রাখা লাগে আর আরেক খাতে ঔষধ রাখা লাগে, ঠিক না বেঠিক? আর না মধুর সাথে মিশাইয়া পান করা লাগে। এরপরেও ওইটা কত কষ্ট কইরা যে গিলে। আল্লাহ বলছেন এই দুর্গন্ধযুক্ত পুজ যখন তার সামনে আনা হবে, পানির পিপাসা একদিকে প্রচন্ড, তৃষ্ণা প্রচন্ড, পান না করলেও না হয়। আবার কেমনে পান করবে? দুর্গন্ধ নাকে লাগে, আর দেখতেও তো পুজ দেখা যাচ্ছে। এই পুজের উপর মাছি ভনভন ভনভন করছে, এত খারাপ লাগছে, কিন্তু পান না করে উপায় নেই। আল্লাহ বলছেন ইয়াতাজাররুহু, পানি যখন পান করতে যাবে এত কষ্ট করে সে পান করবে, কিন্তু পান করলো তো মুখের ভিতরে নিল তো, কিন্তু মুখের ভিতরে শুধু একদিক সেদিকই করছে। তিতা ঔষধের মতো গিলবো না ফেলবো, এই দ্বিধার মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, আল্লাহ বলেন গলৎকরণ করার কোন সুযোগই তার সামনে যেন নাই। কিভাবে গলৎকরণ করবে, কিভাবে গলা অতিক্রম করাবে, কিভাবে গিলবে, কোনো সুযোগই পাচ্ছে না। পানি মুখের ভিতরে নেওয়ার পরে মনে হচ্ছে যেন মৌতের আযাব তাকে ধরেছে। কি ধরেছে? মৌতের আযাব তাকে ধরেছে। মানুষ বলে না আমি খাইতে পারবো না, মরে যাব, মানে মনে হবে মৌতের আযাব তাকে পাকড়াও করেছে। আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে মৃত্যুর আযাব তাকে গ্রাস করবে। কিন্তু আল্লাহ বলেন মৃত্যুর আযাব অনুভব করবে কিন্তু মরবে না। কি হবে না? মরবে না, মৃত্যুর আযাব অনুভব করবে। ওয়া মা হুয়া বিমাইত, আল্লাহ বলেন চতুর্দিক থেকে মৃত্যুর আযাবের মতো আযাব তাকে গ্রাস করবে। ওয়া মা হুয়া বিমাইত, আল্লাহ বলেন কিন্তু সে মৃত্যুবরণ করবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আল্লাহ বলেন
পানির পর্বত শুরু মাত্র। ওয়া মিন ওয়ারাই আযাবুন গালিজ, এরপরে রয়েছে তোমার জন্য প্রচন্ড রকমের শাস্তি। নাউজুবিল্লাহ। আযাব তো মাত্র শুরু হইল, এটা তো পানির আযাব, এরপরে রয়েছে প্রচন্ড রকমের শাস্তি। তো কত নম্বর গেল? পানির গুণ 3 নম্বর। প্রথম নম্বর গুণ হলো এমন পানি আল্লাহ পান করাবেন, যেই পানি ফুটন্ত গরম পানি, এটা যখন মানুষ পান করবে, এটা যখন তার মাথার উপর থেকে ঢালা হবে, তখন তার মাথা ভেদ করে, তার গলা ভেদ করে, তার পেটের ভিতরে ঢুকবে, গলার মধ্যে আটকে থাকা জাক্কুম নামক বৃক্ষটিও তার পেটের ভিতরে ঢুকে যাবে। আর পেটের ভিতরে ঢুকার পরে আত নাড়ি বুড়ি যা আছে সব ছিঁড়ে ফেড়ে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। 2 নম্বর পানি, জাহান্নামী জ্বলতে জ্বলতে যে ক্ষতস্থান তৈরি হয়েছে, সেই ক্ষতস্থান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পানি আল্লাহ তাদেরকে পান করতে দিবেন। 3 নম্বর এমন পানি আল্লাহ তাদেরকে পান করতে দিবেন, যেই পানি হবে জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পুজ আর রক্ত প্রবাহিত হন, পুজ এবং রক্তের নদী তৈরি হয়ে গেছে, সেই পুজ এবং রক্তের নদী থেকে আল্লাহ তাকে পান করতে দিবেন। এটা হলো 3 নম্বর। কত নম্বর? 3 নম্বর। আরেক ধরনের পানি আছে তৈলাক্ত গরম পানি। একে তো তেলের শেষ অংশ, যেটা তেল দেওয়ার পরে, তেল জ্বলার পরে, তেল গরম হওয়ার পরে সর্বশেষ যেটা থাকে তৈলাক্ত জিনিসে, ওই পানিটা জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহুল ইয়াশবিল উজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলছেন, যখন তারা পানির জন্য আল্লাহর কাছে চাইবে, ওয়া ইয়াস্তাগীথু, যখন তারা আল্লাহর কাছে পানি চাইবে, তখন তাদেরকে পানি দেয়া হবে। কেমন পানি? ইউগাথু বিমাইন কালমুহুলি, আল্লাহ বলছেন এমন পানি দিয়ে তাদেরকে তৃষ্ণা মেটানো হবে, যেই পানি হবে তৈলযুক্ত পানি, তৈলাক্ত গরম পানি। এই পানি তাদেরকে পান করার জন্য দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওই পানির গুণ কি হবে? আল্লাহ বলেন ইয়াশবিল ওযুহ, আল্লাহ বলেন এই পানি যখন তাদের সামনে আনা হবে, তাদের চেহারা বোনা হয়ে যাবে, চেহারা জ্বলে যাবে, চেহারা জ্বলে যাবে। আল্লাহ বলেন ইয়াশবিল ওযুহ, এই পানি তাদের চেহারা জ্বালিয়ে দিবে। আজ কেমনে জ্বালানো হবে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওই তৈলাক্ত গরম পানি যখন তাদের চেহারার সামনে নিয়ে আসা হবে, পানির পিপাসার প্রচন্ডতা তীব্রতার কারণে ওই লোকটা পানি পান করার থেকে সে নিবৃত থাকতে পারবে না, পানি পান করতেই হবে। নবীজি বলেন, তখন তার চেহারার সামনে পানি নিয়ে আসা হবে, আল্লাহর হাবিব বলেন চেহারা জ্বলে যাবে, পুনার মতো হয়ে যাবে, চেহারা জ্বলসে যাবে। নবীজি বলেন তার নিচের ঠোঁটটা নিচের দিকে নামতে নামতে নাভি পর্যন্ত চলে আসবে, উপরে ঠোঁটটা উপরে উঠতে উঠতে মাথার মধ্যখানে চলে যাবে। নবীজি বলেন যখন সে এই পানি পান করবে, তার সামনে যখন নিয়ে আসা হবে, ওই সময় ওই পানির কারণে তার নিচের ঠোঁট, দেখেন না আগুন যখন পলিথিনের সামনে যায়, তখন পলিথিন আগুনের ছোঁয়া পাওয়া মাত্রই দুই দিকে পলিথিন আপনার যাইতে থাকে, নামতে থাকে, নামতে থাকে। নবীজি বলেন তৈলাক্ত গরম পানি যখন তার সামনে আনা হবে, তার উপরের ঠোঁট উপরে উঠতে উঠতে ওয়াসাতা রাসিহি, মাথার মধ্যখানে চলে যাবে, আর নিচের ঠোঁট নামতে 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 তার নাভি পর্যন্ত চলে আসবে। জাহান্নামীর সাইজ তো বুঝছেন আগে কত বড় হবে, তার কানের লতি আর দুই কাঁধের মধ্যখানের দূরত্ব হইল 70 বছরের রাস্তা। এখন বলেন তার দুই ঠোঁটের উপরের ঠোঁট উঠে যাবে মাথার মধ্যখানে, নিচের ঠোঁট নেমে যাবে তার পেটের মধ্যে। বলেন তো পেট আর মাথার মধ্যে দূরত্ব কি পরিমাণ থাকবে? সুবহানাল্লাহ। কত বছরের যে রাস্তা হবে তার বিবরণ তো হাদিসে আসে নাই, তবে বোঝা তো যাচ্ছে 70 বছরের তো কম না।
এত গরম হবে যে ওই গরম পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামনে নেওয়া মাত্রই তার মুখের অবস্থা এমন হবে, কিন্তু সে এরপরেও পানি পান করার থেকে বিরত থাকবে না। কেন? এর চাইতে কঠিন আযাবের মধ্যে সে আছে, এই জন্য পানি পান করে সে তার আযাব দূর করার চেষ্টা করবে। আল্লাহ বলেন বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলছেন কতই না খারাপ এবং মন্দ পানীয়, কিন্তু ওই লোকটা এই পানি পান করবেই করবে। কেন? তার আযাব এর চাইতে আরো ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন এমন পানি তার জন্য প্রস্তুত। এটা হলো 4 নম্বর পানি। 5 নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে এমন পানি পান করানো হবে যেটাকে তিনাতুল খাবাল বলেন। তিনাতুল খাবাল কি? রাসূল বলেন উসারাতু আহলিন নার। নবীজি বলেন জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রস, তাদের পেশাব পায়খানা, এগুলো মিশ্রিত জাহান্নামীদের শরীর থেকে নির্গত রস আল্লাহ তাদেরকে পান করাবেন। নাউজুবিল্লাহ। এইবার নবীজির এক হাদিস জরুরি ভিত্তিতে শোনার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোন মানুষ যদি মদ পানি অভ্যস্ত হয়ে যায়, কি মদ পানি অভ্যস্ত, নেশা করে, মদ পান করে, হিরোইন সেবন করে, ইয়াবা সেবন করে, নবীজি বলেন এমন মদকুরকে আল্লাহ কি শাস্তি দিবেন? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়াসকিয়াহুল্লাহু মিন তিনাতিল খাবাল। নবীজি বলেন এই মানুষটাকে আল্লাহ, যে ব্যক্তি ধারাবাহিক মদ পান করে, জরুরিভাবে মদ পান করে যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। নবীজি বলেন জাহান্নামে জ্বলতে জ্বলতে যে রস নির্গত হয়, সেই রস জাহান্নামীকে পান করানো হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা তিনাতুল খাবাল। ওগো নবীজি, তিনাতুল খাবাল কি? নবীজি বলেন উসারাতু আহলিন নার। জাহান্নামে জ্বলতে জ্বলতে যে রস নির্গত হয়, পেশাব পায়খানা মিশ্রিত পানি আল্লাহ তাদেরকে পান করাবেন। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত হয়ে যায়, নেশা করে, তার জন্য আরেক শাস্তি আছে। নবীজি বলেন সেই শাস্তি হইল আইয়াসকিয়াহুল্লাহু মিন নাহরিল গুতা। নবীজি বলেন গুতা নামক নদী থেকে আল্লাহ তাকে পানি পান করাবেন। নাউজুবিল্লাহ। গুতা নদী কি? নবীজি বলেন গুতা নদী কি জানো না তোমরা? বলেন ইয়া রাসূলুল্লাহ জানি না তো। ওয়ামা নাহরুল গুতা, গুতা নদী কি? নবীজি বললেন নাহরুন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত ইউযি আহলান নারি রিহু ফুরুজিহি। নবীজি বলেন এমন নদী, যেই নদী প্রবাহিত হবে জাহান্নামে অবস্থিত বেশ্যা নারীদের পেশাবের রাস্তা থেকে প্রবাহিত, এমন নদী থেকে আল্লাহ তাকে পানি পান করাবেন। এমন নদী, যেই নদী প্রবাহিত হয় বেশ্যা নারীর যৌনাঙ্গ থেকে, বেশ্যা নারীর পেশাবের রাস্তা থেকে। আল্লাহর হাবিব বলেন ইউদি আহলান নারি রিহু ফুরুজিহিম। এই তো গেল পানির বিবরণ, এ তো গেল খাদ্যের বিবরণ। জাহান্নামের আগুন কেমন হবে? নবীজি বলেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ নবীজি বলেন এরে উম্মত, তোমাদের আগুন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। এর মানে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে এটার তীব্রতা, এটার প্রচন্ডতা, এটার লেলিহান শিকা কেমন হবে? আল্লাহ বলছেন এই লেলিহান শিকা কেমন হবে? আল্লাহ অন্য জায়গায় বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। আল্লাহ বলছেন আরে এটা তো লাযা নামক জাহান্নাম,
নাযাআতান লিশ-শাওয়া, আগুনের ঝিলিক লাগার আগে আগে, আগুনের স্পর্শ আর ছোঁয়া লাগার আগে আগে, আগুনের অনুভবটা পাওয়ার আগে আগে, নাযাআতান লিশ-শাওয়া, মানুষের চামড়া খেয়ে উপড়ে ফেলবে। নাউযুবিল্লাহ। এই পরিমাণ প্রচন্ড গরম হবে, এই পরিমাণ আগুন হবে। আল্লাহ বলেন লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ বলছেন সাকার কি? ওয়ামা আদরাকা মা সাকার। সাকার কি? জাহান্নাম কি? আল্লাহ বলছেন লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ বলছেন মানুষকে রেহাই দিবে না, আবার মানুষকে ছেড়েও দিবে না। মানুষকে রেহাইও দিবে না, মানুষকে ছেড়েও দিবে না। লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ এখানে জাহান্নামের অনেক কঠিন বিবরণ তুলে ধরেছেন। নবীজি বলছেন জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি প্রচন্ড ধাউ ধাউ করে জ্বলনেওয়ালা আগুন হবে। তার লেলিহান শিখা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি হবে। এমন আগুন আপনার জন্য আমার জন্য প্রস্তুত করা হয়েছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন শুধু এতটুকুই তো শেষ নয়, কবরে তোমার জন্য যেমন সাপ আছে, জাহান্নামেও তোমার জন্য আমার জন্য সাপ আল্লাহর ব্যবস্থা করে রেখেছেন। ওই সাপগুলো কেমন হবে? ফিহা হাইয়াত কাআমসালিল ইবিলিল বুখত। আল্লাহ বলছেন এমন এমন সাপ আল্লাহ রেখেছেন যে এই সাপগুলো হবে বড় 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 উটের মতো। উট তো বুঝেনি, ওই উটের মতো সাপ যদি হয় তাহলে এই সাপগুলোর আপনার ভয়াবহতা কেমন হবে? নবীজি বলছেন ওয়াফিহা আকারিব কাআমসালিল বিগাল। নবীজি বলছেন জাহান্নামের মধ্যে থাকবে বিচ্ছু, ওই বিচ্ছুগুলো হবে খচ্চর নামীয় প্রাণীর মতো। এত বড় বড় বিচ্ছু থাকবে, বড় বড় সাপ থাকবে। এই সাপগুলো ধ্বংসন করবে, কামড়াতে থাকবে। এটাই তো শেষ নয়। আল্লাহ সর্বশেষ যে জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী হবে, ওই জাহান্নামীদেরকে বলবেন চিরস্থায়ী জাহান্নামে থাকো, আর জীবনেও জাহান্নাম থেকে তোমরা বের হবে না। এই শাস্তিটা হবে সবচেয়ে কঠিন শাস্তি। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন চিরস্থায়ী জান্নাতি তোমরা, জান্নাত থেকে আর বের হবে না। এই কথাটা হবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় নিয়ামত। আর জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় শাস্তি হবে চিরস্থায়ী জাহান্নামী। কেন? যদি কমপক্ষে বলা হতেন কোটি কোটি বছরের পরেও একদিন না একদিন জান্নাতে যাবে, তো কমপক্ষে কোটি কোটি বছরের শাস্তি সহজ হয়ে যেত, সহ্য করে নিতে পারতাম একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশায়, ঠিক না? কিন্তু যখন বলা হবে আরে এখানে থাকো কতদিনের জন্য, চিরস্থায়ী, জাহান্নাম থেকে তোমরা আর বের হবে। আর জাহান্নামে থাকাটাও কেমন, শাস্তিটা এমন হবে, এই শাস্তির কারণে মরেও যদি যেতাম তো ভালো ছিল, কিন্তু মরণও তো আছে, মরণও সাইয়ুজান্নাবুল আতকা। আল্লাহ বলেন মুত্তাকি যারা তাদেরকে তো জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন, কিন্তু যারা আশকা হবে, জাহান্নামী হবে, এদেরকে তো জাহান্নামে যেতেই হবে। যাবে যখন তখন কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখানে মরবেও না, বাঁচবেও না। আচ্ছা আযাব পেতে পেতে শেষ হয়ে গেলে তো আচ্ছা শেষ, মরে গেলে তো শেষ, আর তো নাই, নাকি আছে? মরে গেলে তো জাহান্নামে কি নাই? মৃত্যু নাই, মানে শাস্তি পেতেই থাকবেন, শাস্তি পেতেই থাকবেন। আর শাস্তিটা কেমন হবে দেখেন, আযাব তো আগুন যখন গায়ে লাগে, ওই আগুন তো শরীর জ্বলে, কষ্টটা শরীরে হয়, হাতে জ্বললে হাতে কষ্ট হয়, পায়ে জ্বললে পায়ে কষ্ট হয়, দিমাগের মধ্যে অনুভূত হয়। কিন্তু জাহান্নামের আগুনের কষ্ট একবারে কলিজায় গিয়া ধরবো। কোন জায়গায়? কোন জায়গায়? কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন জানো কি পিষ্টকারী আযাব কোনটা, আগুন কোনটা? আল্লাহ বলেন জানো কি? নারুম মুকাদাম।
প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের প্রভাব মানুষের কলিজায় গিয়ে ধরবে। কোন জায়গায়? কলিজায় গিয়ে ধরবে। ইন্নাহা আলাইহিম লামুসাদা, আল্লাহ বলছেন এদেরকে বেঁধে রাখা হবে। ফি আবাদিম মুমাদ্দাদা, বড় বড় স্তম্ভ কুঠির মধ্যে এদেরকে বেঁধে রাখা হবে। আর এই আগুনের লেলিহান শিখা তাদেরকে গ্রাস করবে। আগুনের এই প্রচন্ডতা, তীব্রতা, জ্বালানোর এই অসহ্য যন্ত্রণা তাদের কলিজায় গিয়ে লাগবে। আল্লাহ বলেন কেমন আগুন হবে জানো? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, গরম আগুন, যে আগুন আল্লাহ জাহান্নামীদের জন্য প্রস্তুত রেখেছেন। আমরা তো কিছু কিছু জাহান্নামী এমন হবে যারা সবচেয়ে হালকা জাহান্নামে যাবে, তাদের জন্য যদি এমন আযাব হয় তো বলেন মুনাফিক যারা সর্বনিম্ন জাহান্নামে যাবে এদের জন্য কেমন আযাব অপেক্ষা করছে। জাহান্নামের আযাব কেন হবে? শিরকের কারণে হবে, কুফরির কারণে হবে, মুনাফিকের কারণে হবে, রসুলকে গালি দেওয়ার কারণে হবে, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কারণে হবে। শরীয়তের যত ফরজ বিধান আছে কোন ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে তবে তার জন্য জাহান্নামের এই আযাব অপেক্ষা করবে। যদি কেউ আল্লাহর কোন বিধানকে মানে আর কোনটাকে মানে না তবে এর জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইনে সে বিশ্বাস করে আর যদি আল্লাহর আইনের চাইতে ওই আইনকে সে উত্তম মনে করে তবে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বুঝে নিয়েন, দেখে নিয়েন, চিন্তা করে নিয়েন আমাদের মধ্যে এগুলোর কোনটা আছে কিনা। কথা বুঝেছেন? এই সকল কারণে, কারণাদির কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে আর জাহান্নামে পতিত হলে এই শাস্তি তার জন্য অপেক্ষা করছে। কত বলবেন জাহান্নামের শাস্তি? বলতে বলতে সময় যাবে, দিন যাবে, রাত যাবে, ঘন্টা যাবে, মিনিট যাবে, কত কিছু যাবে, মাস যাবে, বছর যাবে, বর্ণনা তো শেষ হবে না। মোটা দাগের কথাগুলো আমরা আপনাদের সামনে বর্ণনা করলাম আল্লাহ তাআলার ভাষায়। আল্লাহ যেভাবে আমাদেরকে সতর্ক করেছেন সেইভাবে বললাম। জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্যই রমজান মাস, জাহান্নাম থেকে মুক্তির দিনগুলো, রাতগুলো যাচ্ছে। আল্লাহর হাজার হাজার বান্দা বান্দিকে আল্লাহ প্রতিদিন, প্রতি রাত্রি, প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই সময়ে দোয়া করে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নেয়ার দরকার কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম একরাম, আমরা ঐতিহ্যবাহী কলকাতা কেন্দ্রীয় জামে মসজিদের একটা ইতিহাস রয়েছে যা আমরা প্রতি বছরই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পরিচালিত হয়। বিশেষ করে এই বছর আমাদের এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই এলাকার খ্রিস্টানরা কন্টিনালা যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই 6